ভাইয়া, হ্যাঁ কিছু বলবি? তোমরা কি আমার জন্য খায়রুল ভাইকে তার পরিবার থেকে আলাদা করছো? হ্যাঁ যদি করে থাকো খুব ভুল করছো। আমি তো বারবার করে বলছি খায়রুল ভাইয়ের সাথে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। তোমরা তাও ওনাকে বের করে দিলে। খায়রুল ভাই গ্রামে গেলেও কি না গেলেও কি, তোমার কি ক্ষতি হচ্ছিল? একটা মানুষকে শুধু শুধু তার বাবা মা থেকে দূরে রাখছো, তাকে তার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। মানুষ তো বাসায় পোষা প্রাণীর সাথে এমন ব্যবহার করে না, তুমি ওনার সাথে যে ব্যবহারটা করছো। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ আমার সমস্যা আছে, আমার গিল্টি ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমার জন্য তোমরা তাকে বের করে দিছো। তোর জন্য তোর গিল্টি ফিল হইতেছে? হ্যাঁ ও আমার বাসার কাজের ছেলে, দরকার নাই বের করে দিছি, শেষ। তোর এত গিল্টি ফিল আর কি আছে? এটা কে তার বাপের বাড়ি যেখানে সে থাকবে? হাজিল কোথাকার, উল্টাপাল্টা কথা বলিস। হ্যাঁ তোর এত জ্বলে কেন? তোর কথা শুনে মনে হচ্ছে তোর সাথে ওর অনেক কিছু চলতেছে। এসব কিন্তু একদম ভালো না। এই দেখ দাঁড়া, কথা শেষ হয় নাই। আমি শুনবো না। তোমার বোনকে বুঝাও, ওর বয়স কম। খায়রুল আমার বাসার কাজের ছেলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি বেয়াদবি না নেন, একটা কথা জিগাই। বড় স্যারের দেখলাম মন খারাপ করে বাড়ায় গেল, কি হয়েছে স্যার? তো না, স্যারের মন খারাপ দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। স্যাররে খুব ভালো পাইতো। তোমার সবকিছু কেন জানতে হবে? কি কারণে জানতে হবে? তুমি জেনে কি করবা? আমি মানুষ তো স্যার, মানুষ হয়ে জন্মেছি, কি করতাম কোন? এই যে বলছো না মানুষ, মানুষের প্রথম কাজটা কি জানো? মানুষের প্রথম কাজটা হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকা, অন্যের কে কি করতেছে না করতেছে এগুলো খোঁজ খবর না নেওয়া। নিজের কাম তো আমি ঠিক মতোই করি স্যার। আমি চাকরি নেওয়ার পর দেখছেন এ বাড়িতে কোনো চুরিদারি হয়েছে? ওই তো ওইটার ভিতরে থাকো, গেটটা খোলো। স্যার তাহলে এক কাম করেন, আমারে বাদ দিয়ে দেন। আমারে বাদ দিয়ে একটা কুত্তা রাখেন, হ্যাঁ পাহারা দিব, হ্যাঁ খালি পাহারাই দিব, আর কোনো দিকে চাইবো না, কোনো কথা কইব না। হে কেমনে কইব? হে কুত্তার বাচ্চার তো জবানই নাই। তুমি কি আমার লগে মস্করা করো? নমস্কার করুন কে স্যার? তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি হচ্ছে দারোয়ানের মতো থাকবা। তুমি আমাকে কি প্রশ্ন করতে পারো না পারো আগে চিন্তা করবা যে কাকে কি বলা যায়। তুমি জানো আমি কে, কার সাথে এরকম ব্যবহার করতেছো, এরকম প্রশ্ন করতেছো? ওয়াই? লাস্টবারের মতো বলে দিচ্ছি, আর কখনো যেন না শুনি। খোলো খোলো। বাপজানের কথা ফোলারে দিয়ে গেলাম, অন্যায় করলাম কি স্যার? কুত্তা রেখে দেন, আমারে বাদ দিয়ে দেন। জানি তো কুত্তা রাখতে পারবেন না, কুত্তার খরচা আছে, দিনে 2 কেজি মাংস লাগবো। কুত্তা গফুরের মতো হস্তা না। কিরে নিপা, কি হয়েছে? আপু দেখ, একটু বোঝাও না। ভাই যেটা করতেছে এটা তো অন্যায়। এটা মানুষের সাথে এমন করার কি আছে বলো? তুমি একটু ভাইয়াকে বুঝাও প্লিজ। আমি জানি যে খায়রুলের সঙ্গে তোর কিছু নাই, এটা তো সম্ভব না, অযৌক্তিক। আর এই বুদ্ধিটুকু যে তোরা আছে সেটাও আমি জানি, কিন্তু সমস্যা কি জানিস? তুই হয়েছিস একদম আব্বার মতো। আব্বার ছিল দয়ার শরীর, সবাইরে খুব মায়া করত, কিন্তু আব্বা বেঁচে থাকতে আর একটা কথাও ভুলে গেছে, মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। মায়া থাকা ভালো কিন্তু ভুল জায়গায় না। ভাই এই স্যার যে একলা একলা দেশে গেল, আপনার যাওয়া উচিত ছিল না?
আমার তো মনে হয় যাওয়ার দরকার ছিল। আর স্যার যখন যায় দেখছেন স্যারের চেহারা দিয়ে বুঝছি আমি স্যার কষ্ট নিয়ে গেছে। হ্যাঁ, যাওয়া উচিত ছিল। তাহলে গেলেন না কে? না যেতে পারে হোসেন ভাই, কেমন লাগতেছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কেমনে যাবো? আপনি শোনেন নাই শহীদ ভাইয়ের ফোনের কথা? যদি আমি আমার নিয়ে থাকতে হয় তাহলে যেন তারে ত্যায্য পুত্র করে দেওয়া হোক। কেউ কি ইচ্ছা কইরা বাপ আর ছেলের মধ্যে ঝগড়া লাগাইতে পারে? হ্যাঁ, সামান্য আমার খুশির লেগে আমি যাবো, আর এদিকে কত বড় যন্ত্রণা ঝামেলা তৈরি হবে কিন্তু আমি বুঝি। তাছাড়া সেই পরিবারের জন্য আমি অনেকটা বার্ডেন। চোখের ক্ষুধা আর আসল ক্ষুধা অনেক আলাদা, তাই না হোসেন ভাই? তারা তো আমার জন্য অনেক করছে, কি করে নাই কর? আমার লেখাপড়া শিখাইছে, আমরা বড় করছে, মানুষ করছে, আর কি চাই? এরপরে একটা এতিম ছেলের আর তো সে পরিবারে থাকা দরকার নেই। এখন তো অনেক ধরনের সমস্যা তৈরি হইতেছে, এই আমার কারণেই তো শহীদ ভাইয়ের বাবার মধ্যে কত ঝামেলা। এছাড়া তাকে পরিবারের মধ্যে যাইয়া আপন আপন ভাব করে আপন কি আর হওয়া যায়? আপন আপন হওয়া যায় না। এখন আমি দূরে থাকলেই ভালো, আস্তে আস্তে আমার ভুলে যাবে। আস্তে আস্তে ওই মাঝে মাঝে খুব বেশি মনে পড়লে, কষ্ট লাগলে বাবারে ফোন করব, মারে ফোন করব, এর থেকে বেশি দরকার নেই। গফর, সালাম রে পাড়া দিলে গেছে সালাম। এত সকালবেলা গেছে, আমার মনে হয় স্যার ঘুরে বেড়াইতেছে। স্যার হ্যাঁ চাকরিটা খেলে কেমন হয়? তোরা জিগাইলাম সালাম গেছে কিনা, তুই কতটি কথা কইতেছ, এত কথা কসকে লেগা? কথার পিঠে কথা পরে স্যার আমি কি করব? তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তুই বেশি কথা কর। আর কথা ভেড়াই আইলে আমি কেমনে আটকে রাখুন কন? স্যার যান। গফুর, আমার মনটা ভীষণ খারাপ। আমার মনটা কেন খারাপ চিকিৎসা করবা না? মানুষের দুঃখের কথা জানতে ইচ্ছা করে না স্যার, নিজের দুঃখ নিয়ে বাসি না। জানগা আওজনার, আপনিও কি জানতে চান না? তুমি যাইতেছ চাও? আচ্ছা নায়ক স্যার, বড় স্যারের দেখলাম খুব মন খারাপ করে বাইরে হয়ে গেল। মানে কি ঘটনা ঘটছে? ওনার মন খারাপ কে? এটার জন্যই তো আমার মনটা খারাপ। কি হয়েছে ওনার? সে পারিবারিক কথা বলা যাবে না, ঘরের কথা কি বাইরে বলা যায়? না 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 না, ঘরের কথা বাইরে কবেনই নিয়ে স্যার। সেটাই তো আমি জানতে চাইছিলাম আর কি মনটা খারাপ কে। এই যে আওজনার, আপনি কি এরকম একটা বাড়ি আছে না? আমাদের শহীদ ভাইয়ের আব্বা আঙ্কেল এরকম একটা বাড়ি আছে গ্রামে। আলহামদুলিল্লাহ। সেই বাড়িটা বন্দুক দিয়ে শহীদ ভাইকে ব্যবসার জন্য টাকা দিয়েছিল। শহীদ ভাই তো ব্যবসা করতেছে আর আঙ্কেলের টাকা ফেরত দেয়নি, খালি ঘুরায় আর ঘুরায়। আজকে চাষ করে আঙ্কেলের টাকা আঙ্কেলকে ফেরত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো খবর তো। এটা ভালো খবর না। আঙ্কেলকে যখন টাকাটা ফেরত দিয়েছে বলেছে কাইরুল যাতে তোমাদের বাড়িতে না থাকে। কাইরুল, এটা ভালো খবর না। আঙ্কেলকে যখন টাকাটা ফেরত দিয়েছে বলেছে কাইরুল যাতে তোমাদের বাড়িতে না থাকে। কাইরুল জন্য এখন ওর মনটা খারাপ, ছেলেটা কোথায় থাকবে, কি খাবে, খুবই টেনশন। কে খারুল স্যারে গ্রামে যেতে না করলো কে? সেটা তো আমি জানি না, সে পারিবারিক কথা জানতে চেয়ে না তো সরো, আমাকে যেতে যাও। এমনি মনটা খারাপ। তোর কি বেশি বেশি কথা না কইলে হয় না? হ্যাঁ, মানুষের দুঃখের কথা জানতে চাইলাম স্যার। বড় স্যারে গেছে মনটা খারাপ, আমারও মনটা খারাপের লেগে কইছি স্যার। কি লাভটা হয়েছে তোর? জানতে চাইলাম ঘটনা কি, জানলাম তো স্যার। স্যার এক কাম করেন, আপনার এই ভাড়াটারে বের করে দেন তো, শহীদ স্যারে বের করে দেন। হ্যাঁ, খুবই খারাপ লোক। হ্যাঁ বাপ কতদিন হলো আইসি, চিন্তা করে দেখছেন? কতদিন থেকে এসে কোটা টাকার লেখা পড়ে আছে। হ্যাঁ টাকা দেয় না, কতদিন পরে টাকা দিল, এটা অন্যায় না? কোন বাপরে টাকার লেখা ঘুরাইছে, এটা অন্যায় না? আরে দেন, ফেরে ধরে বের করে।
কথা কম করতে পারস না, হ্যাঁ? হের বাপের টাকার লগে আমার সম্পর্ক কি? বাপের টাকা নিয়ে ঘুরাক, আমার ভাড়া তো ঘুরায় না। বাপরে যে টাকার লেগে এতদিন ঘুরায়, সে একটা খারাপ মানুষ। খারাপ মানুষরা আপনি বাসা ভাড়া দিবেন কে স্যার? দেন বের করে। আপনার বাড়িতে যদি একটা ডাকাইতে ভাড়া নেয়, আপনি ডাকাতের বাসা ভাড়া দিবেন কম? এ গফুর, ঢাকায় তার শহীদ কি একই বিষয় হলো? হ্যাঁ, একই তো। ডাকাইতে অন্যায় করে, শহীদ অন্যায় করে। বাপরে টাকার লেগে ঘুরাইছে, দুইজনই এক মাল। ধর আমি বুঝাই বিষয়টা শোন। প্রত্যেকটা পরিবারের মধ্যেই একটা না একটা ঝামেলা থাকে। বড় কথা হচ্ছে পরিবারটা তো আছে, আর এরা তো মনে করো আমার এনে অনেকদিন যাবত থাকে, একটা মায়া জন্মায় গেছে, চাইলেও পারতাম না। মনে কর তুই একটা ধারোয়ান হয়ে আমার সাথে যেভাবে কথা কর, এটা যদি লক্ষ্য করা যায় তাহলে তো তোরে আজকে বাইর করে দেওয়ান লাগে। আমি তো কোনো অন্যায় কথা কই না, হাসা কথা কই। অন্যায় না কস, কিন্তু আমি মালিক হিসাবে তো মুখে মুখে কথা কস, কিন্তু আমি জানি এটা তুই অধিকার নিয়ে কস, এই কারণে তোর আমি কিছু কই না। ওদের প্রতিও আমার একটা মায়া আছে, তোর প্রতিও মায়া আছে। আর এই বলদের কথা তুই নাচিস না, ডিউটি কর, মাথা গরম করার কিছু নাই। বলদের কথা নিয়ে নাচুম না স্যার, বলদি হাসা কথা কয়। Upgrade your life with Gigabyte. আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আরে লাগবো না মেম্বার। ভালো আছো তুমি? জি জি স্যার, ভালো আছি। স্যার দেখেন, আপনি ছিলেন না, অথচ কি সুন্দর আপনার বাড়ি ঘর পরিষ্কার করে থুয়ে দিয়েছে একদম, আচ্ছা, এতে কোনো ময়লা টলে পড়ে নাই। ভালো হয়েছে। মিন্টু, জি। এই চেকটা আমার কাছে আছে, তুমি কি চেক নিবা নাকি কালকে আমি টাকা তুইলা তারপরে তোমার হাতে দিব? না স্যার, আপনি যেটা মনে করেন সেটাই দিয়ে কালকে। আচ্ছা স্যার, এই যে আপনার বাড়ির চাবি। স্যার, আমার কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে, আমি আসি। হ্যাঁ আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাও।
ভাই আসেন কটা খায় নেন। ওই দাও, এরকম মন খারাপ করে থাকলে হবি, হ্যাঁ খাওয়া দাওয়া করা লাগবে না। হুম, আসেন। হোসেন ভাই হ্যাঁ, খাইতে না ইচ্ছা করতেছে। ও এই আচ্ছা এই তালি, আচ্ছা আজকে দুই ভাই বাইরে হোটেলে খাই, খাওয়া দাওয়া করে একটু আটাআটি করলাম। কিডা আসলো আবার? কিডা? আরে কাকা ভালো আছেন নাকি? আসেন আসেন আসেন, কারিল ভাই মেহমান আইছে। বসো। আপনি বসেন স্যার, আপনি বসো। বসেন। আচ্ছা বসেন বসেন, সমাধান দেন একটা বসে। কাকা বসেন। কেমন আছেন স্যার? আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই স্যার, মনটা উথাল পাথাল করে। আমি কিছু জানবার চাইতেছি না, মানে আমার চাওয়ার অধিকার নাই, তারপর না জেনে শান্তি পাইতেছি না। বড় স্যার আজকে সকালে মন খারাপ করে গেল, মুখটা কালা, আপনার কথা নিয়ে গেলাম, ঠিক মতো কিছু করলো না, খালাম কথা করলো না, কিছু বুঝতেছি না। আপনি এনে আছেন, রিক্সা চালান স্যার, খুলে কোন ঘটনা কি? অন্তত যাই না শান্তি পাই, উথাল পাতাল লাগতেছে স্যার, বিশ্বাস করেন। রফু কাকা, শহীদ ভাই আমার আপন ভাই না। আর বাবা আমার আপন বাবা না। দেখুন স্যার, তাহলে আপনার আসল বাবা আমি কই, আসল মা জানি কই, তাকে মরে গেছেন? জানি না তারা কে, তবে আমার মানুষ করছে আমার বাবা, মা, ভাই সবাই মিলে। আপনি তাহলে এতিম স্যার? এটা আমার একদিন কম নাই স্যার, বিরাট অন্যায় করছেন, বিরাট অন্যায় করছেন। এতিমের লোক এরা এরকম ব্যবহার করছে, খুব কষ্ট পেলাম স্যার, খুব কষ্ট পেলাম ভাই গো। আপনি একজন এতিম দেখে রাখছেন, আল্লাহ পাক আপনারা দেখবো, আল্লাহ পাক আপনারা দেখবো ভাই। বেয়াদবি নেন না, আমার আপনার চাচা মনে করেন, আপনার চাচা মনে করেন। যদি আমার কোনো দরকার লাগে আমার করেন স্যার, আমি এসে বলুন, চাকরি বাকরি তুই এসে বলুন, আপনার লাগে থাকুন, আপনার লাগে কাম করুন। আপনার আমার ভাল লাগছে স্যার, আপনার আমার ভাল লাগছে, আমি কি করুন কর, আপনার বলতে পারি না, আপনার লাগে মনটা কান্দে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার, খুব কষ্ট লাগতেছে স্যার। আরে এতিম হয়েছে কেন না, জায়গা কেন না? জায়গা স্যার, এটা একটা ফয়সালা জেনে গেলাম, আমরা কান্দা হলো ঘুমাইতে পারবো স্যার। জায়গা স্যার, জায়গা জায়গা ভাই, চল আপনার আগে দিই, আপনি বলেন তুমি চলো। আচ্ছা